হাঁটু শিখানি ট্রলি তো যাই হোক দেখাচ্ছিলাম এই যে এটা হলো মালটা গাছ মালটা এই যে এখানে আলু আলু শাক আলু শাক আলু ক্যাপসিকাম এটা ক্যাপসিকাম হ্যাঁ আর এটা ইয়া ধনিয়া এই যে বিলাতি ধনিয়া এটা পুঁই শাক পুঁই শাক আপা এটা লেবু আর এটা হলো লেবু লেবু গাছ দুই জাতের দুই এটা কি নাম এটা হলো তোমার চায়না থ্রি আর চায়না হলো থ্রি সিডলেস এটা সিডলেস লেবু হ্যাঁ সিডলেস লেবু এখন বাজারে বেশ পাওয়া যায় প্রচুর পরিমাণে অনেক সুন্দর অ্যালোভেরা নিচে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা জেল অনেক সুন্দর এটা কি গাছ ও এটা কি বড়ই আপা সুইট কুল না এটা সুইট কুল আপা এটা আবার নতুন করে ধরতেছে আবার এটা 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 ওই যে যে এটা এই যে ধরতেছে হ্যাঁ আবার সুইট কুল ধরতেছে এই যে হ্যাঁ দুইটাই এক জাতের আর এটা মালটা আবার এটা মালটা মালয়েশিয়ান মালটা এটা হলো ম্যাঙ্গো না ট্রি এটা চায়না থ্রি মালটা চায়না থ্রি আর এটা হলো এই যে আম এটা হলো 12 মাস 12 মাস 12 মাস এই যে ধরার আগে শেষ হইছে এখন আবার হইছে হ্যাঁ সারা বছরই থাকে তো দেখলাম এই ছাদ বাগান আর এখানে আছে পুদিনা পাতা অনেক সুন্দর লাগলো বরফ খালি কয় ইয়াও খাইতারে না অনেক লম্বা হয়েছে এই পর্যন্ত কোনো ফল নাই এখন একটা ফল এই যে একটা মিষ্টি কুমড়া হয়েছে এটা অনেক দূর থেকে আসছে ওই মাথা থেকে ওই যে এই পর্যন্ত গরম হয়ে যায় না বেশি রোদে এই জন্য কাপড় বিছাই দিছি যাতে গরমটা কম লাগে ঠিক আছে এটা সুন্দর হয়েছে বাচ্চা কাচ্চা নষ্ট করে না না কোনো বাচ্চারাই না তো এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ শহরের হারুয়া অঞ্চলে তো সেখান থেকে আমি এই কিশোরগঞ্জ শহরটা দেখাচ্ছি তো এটা আমার আপার বাসা ছাদ তো আপা অনেক আম বাগান করছে অনেক সুন্দর লাইটিং তো অনেক সুন্দর দেখা যায় আপা এগুলো লাইট কি সারা রাত জ্বলে থাকে এভাবে এটা সুইচ কোনা নেই তো অনেক সুন্দর ছাদ তো দুলাভাই এগ্রিকালচারের মানুষ যে কারণে কৃষি সম্বন্ধে ভালো জ্ঞান এটা হলো 12 মাসি এটা 12 মাসি না আবার এখানে দেখো তো এই যে আমকে এইভাবে প্রোটেক্ট করতে হয় এটা হলো 12 মাসি কাটিমন না এই আমের যত্ন কত সুন্দরভাবে নিয়েছে প্যাকেটের ভিতর রেখে এই যে দেখো করি এই যে মুকুল এটা এই যে 12 মাসি আম না কাটিমন আম আমাদের স্কুলের মাঠে আছে অবশ্য একটা আবার ওই দিক দিয়ে ইয়া হইতেছে মুকুল ছাড়তেছে এই যে মুকুল এই যে নতুন নতুন মুকুল হইতেছে এই যে মুকুল আসছে আবার বড় বড় আম ওই যে প্যাকেট করে দিয়েছি হ্যাঁ এই গাছের ডাটা বুনছি এগুলো মেহেন্দি গাছ কি সুন্দর দেখা যায় আর এটা হলো এই যে কিশোরগঞ্জ যে পাগলা মসজিদের মিনারটা দেখা যাচ্ছে এখান থেকে আর উপরেও বাগান রয়েছে তাই না উপরে সবজি বাগান করলা ঢেঁড়স বেগুন তো যাও একটু উপরে ভিডিও করে দিই যাও এই হলো অনেক সুন্দর পরিবেশ এই চারপাশটা একটু দেখাই এই যে এখানে মাসিয়া আর হলো রিন্তিমণি তারা উপভোগ করছে কিশোরগঞ্জ শহর তাই না এখানে আসো পাগলা মসজিদটা দেখা যায় এখান থেকে এই যে এই হলো কিশোরগঞ্জ এর বিখ্যাত ঐতিহ্যবাহী সেই পাগলা মসজিদ এই যে এখান থেকে দেখা যায় এই হলো কিশোরগঞ্জ শহরের ভিউ দেখাচ্ছে একটু ঘুরিয়ে চমৎকার সুন্দর একটা পরিবেশ আর এখন আমরা এই উপরের এই ছাদে উঠব দেখাই বাসায় উঠেছে আমরা
এখন যে উঠবো সেটা 7 তলায়। এই যে 7 তলা পেরিয়ে এই যে আমরা আসলাম। এই যে দুলাভাইয়ের পরিশ্রম, এই যে এখানে যাওয়ার, অর্থাৎ বাসার ছাদের উপরে একটা কৃষি খাবার করেছেন বোঝা যায়, তাও পরিষ্কার, একদম পরিচ্ছন্ন একটি বাগান। কি কি আছে আমরা একটু দেখি ছাদ বাগানে। তো এখন রাত, তো এটা হলো করল্লা গাছ, বুঝতে পারছি। এই যে এখানে এটার উপরে চলবে, এটা বেগুন গাছ। এইটাকে আসছে এই যে মার্শিয়া এবং রিন্তিমণিও উপরে উঠছে। নুয়ে নুয়ে যাইতে হবে, যাও, হ্যাঁ যাও, এখানে নুয়ে নুয়ে যেতে হবে। চমৎকার একটা পরিবেশ। মার্শিয়া, কেমন লাগতেছে তোমার এখানে? সুন্দর, পানির ব্যবস্থা আছে এখানে ছাদ বাগানে। তো অনেক সুন্দর সময় হয়তো এখানে কাটে। আমি লম্বা মানুষ, কিভাবে যাই, ওরে বাবারে, ওরে বাবারে, নুইতে পারি না। তো অনেক করল্লা গাছ আপা, ডাটা, হ্যাঁ অনেক রকম শসা, এই যে ঢেঁড়স, কিন্তু পুরা বাগান জুড়ে একদম পরিষ্কার, কোনো আবর্জনা বা ময়লা একটা নোংরাও নাই। তো এরকম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাগান। এই যে লাউ গাছ আছে। মাসিয়া, তোমার কেমন পছন্দ হয়েছে বাগান? হ্যাঁ, উপর থেকে ভিউটা দেখাই, দেখানোর ব্যবস্থা নাই কারণ এখানে একটা ছোট ছাদ দেওয়া, দাঁড়ানো যায় না, ওইখানে আবার দাঁড়ানো যায়। অনেক লাইট লাগানো আছে এখানে সুন্দরভাবে, একই কালারের লাইট। আর এই হলো পাগলা মসজিদের ভিউ। নুয়ে নুয়ে আসতে হবে। ওই 12 মাসে বেগুন ডাল কাটতে দিবা, আবার ডাল ছাড়বো, আবার বেগুন হবে। 12 মাসি বেগুন না? সাইজ কি একটু বড় বড় সাইজ না? লম্বা লম্বা। এই যে একটা হইছে, দেখা যায়, এনে দেখাই। এই যে অলরেডি এটি ছোট বয়স হয়েছে, গাছ বয়স্ক হয়েছে, গাছ বয়স্ক হয়েছে। গাছের ডাল কাটতে দিলে আবার নতুন শাখা ছাড়লে আবার বেগুন বড় বড় হবে। কি নামতে পারছো তো? বাগানটা অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। এই যে বাজি ফুটাইতেছে না? ওয়াও, মরিচাবাতি না? অনেক সুন্দর, অনেকগুলো মরিচাবাতি ফুটাইছে। ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ঈদ আনন্দ চলতেছে কিশোরগঞ্জ শহরে। কতগুলো ফুটাই দেখি আমরা, এই যে ভিডিওতে শ্যুট করছি আমরা। এই যে ঝাড়বাতি, এই যে দেখেন, এটা অন্য ডিজাইনের ছিল, এই যে ঝিলমিল ঝিলমিল করে করে, চমৎকার। কতগুলো এরকম শো করবে, সবগুলো বাজে একের পর এক ফোটাচ্ছে। কালকে ঘুরাইছি এই সাধু, হায় আল্লাহ, পাকঘর থেকে সব। তো আমি ভিডিওতে ধরে রাখছি, আনন্দ অন্যরা করলেও আমি কিন্তু শুট করে রাখতেছি। ভিউটা কিন্তু আমরাই ভালো দেখছি। এই যে
অনেক এরা ঝিলমিল নাই। করে। মাসেক দেখছো তুমি বাজি ফুটতেছে যে? ভাড়াটি এরা নাই, এরা ওই আমার বাসার বহু বহু পুরাতন, যে সময় প্রথম থেকে ভাড়া দিই শেষ। উনি চলে গেছে, তারা নিয়ে না। গেছে না। স্টক শেষ হয়নি এখনো, বোঝা যাচ্ছে। তো আমরা উপভোগ করছি ঈদ পরবর্তী বাজি। কই গেছে? তো আপার বাসার ছাদ থেকে এই কিশোরগঞ্জ শহরে এই যে একটা পাখি দেখছো, এই যে ওই বাসায় পেশা না, এই যে না, এটা হলো ফেচ্ছুয়া। ফেচ্ছুয়া ফিঙ্গে ফিঙ্গে ফিঙ্গে, হ্যাঁ। পোকা খাইতে গেছে এখানে, এখানে যে পোকা আইতেছে, এই পোকা লাইটের খায়। পোকা। এখনো স্টক শেষ হয় না, কিন্তু আমার বিরক্ত লেগে গেছে গা ভিডিও করতে করতে। তোমার কেন কইছে এটা দূরে রাখতে, আল্লাহ শেষ এত মানে ওর ধৈর্যের চেয়ে দেখা যাচ্ছে যে আমার ধৈর্য কম। ও টাকা খরচ করে বাজি ফুটায় আর আমি ভিডিও করি, এই ধৈর্যটুকু আমার নাই। বিরক্ত লাগতেছে এখন, ওর স্টক শেষ হয় না। প্রতিদিন বাসার যত ছোট ছোট বিচ্ছিরা আছে সব এখানে সাইকেল দৌড়ানি, ওই জায়গা এখানে শেষ হলো মনে হয়, আর হলো তোমার স্টক শেষ। হাঁটা ওকে, ধন্যবাদ সবাইকে। এই দিন